कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण हरे हरे। আপনাদের সকলকে কৃষ্ণলয়ের অগ্নিবাণে অনেক স্বাগত। আমি এই মুহূর্তে কোথায় রয়েছি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন, কারণ এটাকে বলা হয় শ্রীধাম। একেবারে রাধা মাধবের টানে শ্রী চৈতন্য প্রভুর স্মৃতি বিজড়িত এই স্থানে বহু জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষজন আসেন, এসে এখানে এসে মিলিত হয় হিন্দুরা, মিলিত হয় সনাতনীরা। সেই শ্রীধাম, সেই পীঠ, সেই পীঠস্থানে আমরা রয়েছি এই মুহূর্তে মায়াপুরে। মায়াপুর ইস্কনে আপনারা শুনতেই পাচ্ছেন, মাঝে মধ্যেই হরিবোল ধ্বনি উঠছে, মাঝে মধ্যেই উলুধ্বনি দিচ্ছেন মহিলারা। এবং সেই পবিত্র জায়গা থেকে, পবিত্র ভূমি থেকে আজকের কৃষ্ণলয়ের অগ্নিবাণ আমরা করব। তবে আজকের কোনো অগ্নিবাণে কোনো ডিবেট নয়, কোনো বিতর্ক নয়, কোনো রাজনীতি নয়, বরং আজকের আপনাদের নিয়ে যাব আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে আপনি হাঁটবেন একেবারেই স্মৃতি বিজড়িত, শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত এই মায়াপুর ইস্কনে। আপনারা আমাদের সঙ্গে হাঁটবেন ভক্তির রাস্তায়, আপনারা আমাদের সঙ্গে হাঁটবেন হরি বল হরে কৃষ্ণ বলতে বলতে। এবং অবশ্যই বুঝতেই পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দীপ জ্বলছে, ধূপের গন্ধে মম করছে, এবং পাশাপাশি একই সঙ্গে রঙ্গোলি তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বাচ্চারা যারা রয়েছেন তারাও ফুল দিয়ে এখানে রঙ্গোলি বানাচ্ছেন। এবং পুরো যে জায়গা, সেখানে আরও কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এসে তারা বসে পড়েন, শান্তির খোঁজে আসেন। এবং পুরো যে মন্দির চত্বর সেটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই মন্দির চত্বর আসার জন্য, এই মন্দিরে আসার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এবং আমি বলবো মিরাজকে, মিরাজ একটু মন্দিরের চত্বরটা দেখাও, বাইরেটা একটু দেখাও, কারণ আমাদের সঙ্গে যারা আসছেন তাদের, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, তাদের জন্য, তাদের সঙ্গে তাদেরকে একবার দেখাবো যে এই মায়াপুর ইস্কন, যে মায়াপুর ইস্কন গীতার রাস্তা দেখিয়েছে, যে মায়াপুর ইস্কনে সর্বোচ্চ শক্তিশালী যে নেতারা, তারা পর্যন্ত এসে মাথা নত করতে বাধ্য হন, মাথা নত করে তারা চান যে বিশ্বের কল্যাণ হোক। এবং এখানে এসে মনে করিয়ে দেওয়া হয় যে সনাতনীরা আবারও একজোট হচ্ছে। এবং সনাতনীরা মানে তো শুধুমাত্র এই রাজ্যের কলকাতা শহর কিংবা আপনার আমার পাশের বাড়ি নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ ছাড়িয়ে মায়াপুর ইস্কনের জয়ধ্বনি এগোচ্ছে। এবং তাই তো সেই ভক্তির রাস্তায় আপনাদের আজকের নিয়ে পৌঁছে গিয়েছি মায়াপুর ইস্কনে। আসুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন। ইতিমধ্যেই এই যে মন্দির চত্বর রয়েছে, সেখানে বহু মানুষজন শান্তির খোঁজে, খানিকটা শান্তির খোঁজে বসে রয়েছেন বটতলায়। এবং সত্যি তো এই বটতলায় বসে শান্তি খুঁজে পান। কোথা থেকে আসছেন, কোথা থেকে এসেছেন, কোথা থেকে আসছেন? আচ্ছা কথা বলছি, কাটাবেড়া থেকে। একদম দেখো, কাটাবেড়া থেকে তারা এসেছেন। আরো যারা এসেছেন তাদের সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলি না। দিদিরা কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে? এই কি প্রথমবার এলেন নাকি বহুবার? অনেকবার এসেছি। কিসের টান? মায়াপুর ইস্কনের সঙ্গে কোন টানটা জড়িয়ে গিয়েছে? ভালো লাগে, ওই জন্যই বারবার আসি। শান্তি পান? হ্যাঁ। কি মনের কি কথা জানান? সুখ দুঃখ সমস্ত সবকিছুই জানাই। সবকিছু জানান। দিদার তো বেশ খানিকটা বয়স হলো, এই বয়সেও আসেন এত দূর মালদা থেকে? এলাম, খুব ভালো লাগলো, ভালো লাগে। হ্যাঁ, বছরে একবার মেয়ের বাড়ি এখানে কৃষ্ণনগর, বছরে একবার করে আসি। এই বয়সে একটু তো কষ্ট হয় নিশ্চয়ই, কিন্তু তাও সে কষ্ট মনে হয় না। যেখানে গৌরহরি রাধা গোবিন্দ আছে সেখানে কোনো কষ্ট নেই। মনের সব কথা বলেন, সুখ দুঃখ, মনের বেদনা, সমস্ত কথা বলেন? সব কিছু বলি। একবার জোরে বলবেন নাকি হরে কৃষ্ণ? হরি নিতাই গৌর হরি বল, জয় রাধে গোবিন্দ রাধে রাধে।
জয় রাধে। এবার জোরে বলবেন নাকি হরে কৃষ্ণ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথা থেকে আসছেন? রানাহাট থেকে, রানাহাট। একদম আমাদের সঙ্গে ছিলেন, বহু মহিলারা কথা বলছিলেন এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আরো দেখবো, আরো অনেক মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলাবো। তবে এখন এই মুহূর্তে একটা প্রতিবেদন আপনারা দেখে নিন। আজকে আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে পৌঁছেছিলেন এবং মাথা নত করে ইসকনের যে গুরুত্ব সেটাকে কার্যত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তিনি কিন্তু একই সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আরো কি কি বললেন আজকে সেই সমস্ত প্রতিবেদন চলুন দেখে নিন। हरे कृष्ण 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 हरे हरे। হরে কৃষ্ণ বল দিয়ে শ্রীকৃষ্ণ ধামে বিশ্বের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मायापुर में जो आध्यात्मिक केंद्र बन रहा है कि ये आध्यात्मिक केंद्र से न केवल देश, पूरे विश्व के भक्तजनों को बहुत बड़ी उम्मीद है कि यही केंद्र विश्व के कल्याण का कारण बनेगा। হিন্দু জাগরণের মূল মন্ত্র যে মুক্তির কথা বলে, সেই মুক্তি যে আদতে বৈরাগ্য সাধনেই তাও মনে করালেন অমিত শাহ। मगर मुझे अहमदाबाद में इस्कॉन मंदिर में एक साधु ने बताया कि जब कोई शिष्य उनको प्रणाम करता था तो वो सामने से कहते थे दासोस्मि, मतलब मैं तुम्हारा सेवक हूं। अगर ये भाव मन में है तो ईश्वर कभी भी दूर नहीं रह सकता। जिनके मन में ईश्वर बैठा है वो अपने आप को सभी का दास कहता है। গীতার প্রয়োজনীয়তা নিয়েও সরব অমিত শাহ। শ্রীকৃষ্ণ ধাম থেকে বার্তা দিলেন গোটা বিশ্বে গীতার সার কথা পৌঁছে দিতে মোদী সরকার বদ্ধপরিকর। प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी दुनिया से कोई भी देश का राष्ट्राध्यक्ष या मंत्री आता है तो उसको भेंट में गीता देने का काम करते हैं, क्योंकि यही संदेश समग्र विश्व के कल्याण का संदेश है। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।